আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে বিকাশ বা নগদের মাধ্যমে শিক্ষার্থীর বেতন প্রদান করতে পারবো। আমাদের কোচিং সেন্টার থেকে আইডিয়াল ফ্যামিলি থেকে একটা এসএমএস দেওয়া হয়েছে যে কিভাবে বেতন প্রদান করা যায়। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে যে icc.studentfeespay.com। আমরা এই লিঙ্কে ক্লিক করে আমরা শিক্ষার্থীর আইডি ও ফোন নাম্বার ব্যবহার করে আমরা তার বেতন দিতে পারবো। এছাড়াও চাইলে এই লিঙ্কটা আমরা ক্রোম ব্রাউজারে লিখে তারপর আমরা বেতন দিতে পারবো। প্রথমে ক্রোম ব্রাউজার থেকে চেষ্টা করি কিভাবে দেওয়া যায়। আমরা ক্রোম ব্রাউজার থেকে এই লিঙ্ক ব্যবহার করে লিঙ্ক ক্রোম ব্রাউজারের মধ্যে দিয়ে সরাসরি আমরা বেতন প্রদান করতে পারবো। যদি দেই তাহলে আমি যদি এখানে দেখি যে লিখবো এখানে icc.studentfeespay.com। আমরা যদি এটা লিখি যে icc.studentfeespay.com, এই লিঙ্কটি আমরা ব্যবহার করলে সরাসরি আমাদের এই পেজটা সরাসরি সামনে চলে আসবে। এখন যদি আমরা একজন স্টুডেন্টের আইডি নাম্বার ইউজ করি, যে একটা আইডি নাম্বার 234173। এখন এই স্টুডেন্টের যে আইডিটা আমরা ইউজ করছি, এই আইডি নাম্বার স্টুডেন্টের যে ফোন নাম্বারটা আছে, যে ফোন নাম্বারটা আমাদের সফটওয়্যারে দেওয়া আছে বা যে ফোন নাম্বারটা এসএমএস যায়, ওই ফোন নাম্বারটা ব্যবহার করতে হবে। আপনার যে ফোন নাম্বারে এসএমএস যায় ওই ফোন নাম্বার ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে যে ফোন নাম্বার, একটা ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারটা দিই 01782092372। হ্যাঁ, আমরা যখন স্টুডেন্ট আইডি এবং ফোন নাম্বার ব্যবহার করব, স্টুডেন্ট ভেরিফাই দিলে স্টুডেন্টের তথ্য চলে আসবে। যখন স্টুডেন্ট ভেরিফাই করব তখন স্টুডেন্টের তথ্য চলে আসবে। এখানে স্টুডেন্টস নেম দেওয়া আছে তাজরিয়ান রেমিহা, ফাদার্স নেম দেওয়া আছে, মাদার্স নেম দেওয়া আছে, ক্লাস এবং বেচ নাম্বার দেওয়া আছে। এখানে মাসের নাম দেওয়া আছে অগাস্ট মাস। এছাড়াও কেউ চাইলে সেপ্টেম্বর মাস দিতে পারি, অক্টোবর মাস দিতে পারি। আমরা যদি অগ্রিম চাই ডিসেম্বর মাসের পর্যন্ত বেতন দিতে পারবো, যেই মাসই ব্যবহার করব ওই মাসই আসবে। তাহলে আমি এখন অগাস্ট মাসের বেতন দিব, প্রসেস দিলে অগাস্ট মাসের বেতন দেখাবে। হ্যাঁ, এখানে বেতন হচ্ছে 2400 টাকা। এখন লেট ফাইন দেখাচ্ছে 50 টাকা। আমাদের এখানে 10 তারিখের পরে বেতন দিলে 50 টাকা লেট ফাইন দেখায়, তাই ওই 50 টাকা সহ দিতে হবে। পেমেন্ট গেটওয়ে চার্জ 2%, অর্থাৎ আমরা বিকাশ থেকে যখন টাকা উঠাবো 1000-এ যেরকম 20 টাকা কাটে, একই রকমভাবে এখানেও 1000-এ 20 টাকা কাটবে। বিকাশে টাকা উঠানোর যে খরচটা এখানে এই সফটওয়্যার নিয়ে নেবে। বিকাশ থেকে উঠাতে যত লাগবে এখান থেকে উঠাতে ঠিক ততই লাগবে। আমরা এখানে এগ্রি করে দিব, এগ্রি করে দিয়ে পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে বিকাশ বা নগদ বা অন্য যে কোনো মাধ্যমে আমরা চাই ওই মাধ্যমে আমরা দিতে পারবো। তাহলে আমি এখন বিকাশ থেকে আমি পেমেন্ট করব। বিকাশে ক্লিক করার পর পেতে ক্লিক করব। এখন যখন পের মধ্যে ক্লিক করা হয়েছে এখানে ফোন নাম্বার আছে, এটা দিতে হবে অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। যে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা আমি পাঠাবো ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করে দিলে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওই ভেরিফিকেশন কোড দিতে হবে। তাহলে আমি যদি এখন দেখি 583437, ভেরিফিকেশন কোড দিয়ে কনফার্ম করে দিতে হবে। দিলে আমার বিকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, আমি যখন পাসওয়ার্ড দিয়ে দিব তখন আমার এটা পেমেন্ট হয়ে যাবে। আমার এখান থেকে টাকা কেটে নেবে এবং অটোমেটিক আমার এখানে রসিদ চলে আসবে যে আমি যে বেতন প্রদান করেছি এই বেতন প্রদানের রসিদটা আমার এখানে চলে আসবে। এই যে দেখাচ্ছে তাজরিয়ান রিমিহা, আজকের তারিখ দেখাচ্ছে, এত টাকা পেমেন্ট করা হয়েছে, এই টাকাও দেখাচ্ছে। এবং সাথে সাথে ওই গার্ডিয়ানের ফোনে সাথে সাথে এসএমএস চলে যাবে যে প্রান্ত থেকে বিকাশের মাধ্যমে বেতন প্রদান করুক ওই জায়গায় এসএমএস চলে যাবে। আপনার ফোনে এটা রেখে দিতে পারেন। এছাড়াও কোচিং থেকে এই রসিদটা নিয়ে যেতে পারেন যে আমি বিকাশ বা নগদের মাধ্যমে আমি পেমেন্ট করছি, আমার রসিদটা দেওয়ার জন্য। এখানে কোন মাধ্যমে পেমেন্ট করছেন বিকাশ দেওয়া আছে, যে নাম্বার থেকে আসছে ওই নাম্বারটাও এখানে দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। ধন্যবাদ সকলকে।